এডুক্যারিয়ার 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সোনালী ব্যাংকের যে শিক্ষা অভিবৃত্তির ফর্মটি আপনাদের বেরিয়েছে সেটা কিভাবে আপনারা মোবাইল ফোনে পূরণ করবেন। তো আপনারা যদি এই চাকরির আবেদন মোবাইল ফোনে করতে চান, অনেকেই ল্যাপটপ, কম্পিউটার বা দোকানে যেয়ে করতে পারেন না, তো তারা খুব সহজেই এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কিভাবে পূরণ করতে হয়। মোবাইল ফোন, আপনার নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে রেকর্ড করতে হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনার আবেদন ফর্ম আপনি নিজেই পূরণ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে যে ইউআরএল এ যে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই ইউআরএলটা ক্লিক করলেই আপনার গুগল ক্রোম ওপেন হয়ে বা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি প্রবেশ করলেন এই ফর্মে। তারপর মোবাইল ফোনটা আপনি রোটেট করে নিলে আপনার দেখতে সুবিধা হবে। আর ল্যান্ডস্কেপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রথমে নাম ব্যবহার করেছি। তারপরে আপনি যে আবেদন করবেন আপনার নাম, তারপর আপনার পিতার নাম এবং মাতার নাম। এরপরে যে ফরম্যাটটা রয়েছে এখানে ইফ অরফ্যান প্লিজ সিলেক্ট। যদি আপনি এতিম হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার যদি পিতা না থাকে তাহলে এটা, আপনার যদি মাতা না থাকলে এটা, আর যদি পিতামাতা কেউ না থাকে তাহলে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি পিতামাতা উভয়ই বেঁচে থাকে তাহলে আপনারা এটা কোনো পরিবর্তন না করলেও চলবে। এরপর আসছে কোটা অপশান। আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে হ্যান্ডিক্রাফট বলতে বোঝাচ্ছে আপনার কোনো শারীরিক জটিলতা বা আপনি প্রতিবন্ধী কিনা। ট্রাইব, যদি আপনি উপজাতীয় হয়ে থাকেন তাহলে এটা। আর যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান অথবা কন্যা হয়ে থাকেন তাহলে আপনার এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি দরিদ্র হয়ে থাকেন তাহলে এটা, যেহেতু আপনি দরিদ্র, তো থার্ড জেন্ডার বলতে এখানে যারা তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা জানি যে যারা সমাজে হিজলা সম্পর্কে পরিচিত, যাদেরকে আমরা সচরাচর এটা বলেই জানি, তো তাদেরকে তৃতীয় লিঙ্গ হলে এটা পূরণ করতে হবে। তো আমরা পুয়ার দিয়ে করছি, যেহেতু সীমিত আয়ের সন্তানরা এই আবেদনটা করতে পারবে, তো আমরা পুয়ার সিলেক্ট করলাম। এরপরে একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারের পরে আসছে আমাদের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং এরপরে আসছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমরা এই ফিল্ডটা এখন পূরণ করব, একটু খেয়াল করবেন। এরপরে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসে আমাদের গ্রামের নাম বসিয়েছি। প্রেজেন্ট এবং পার্মানেন্ট যেহেতু আপনার যদি একই হয় তাহলে আপনারা একই তথ্য দিয়ে পূরণ করবেন। তারপর পোস্ট অফিস যেটা আপনারা সেটা পূরণ করবেন, উপজেলা যেটা সেটা পূরণ করবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট আপনারা বাছাই করবেন। তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম এখানে দিলাম। এরপরে আমরা আমাদের যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশানসগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা এখানে দিব। তো আগে ভালো করে বুঝে নেন, আপনি যদি 23 সালে এসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা এখানে শুধু 23 সিলেক্ট করবেন এবং আপনার গ্রুপ যেটা সেটা, যদি আপনি আর্টস থাকেন আর্টস, সায়েন্স কমার্স যেটা আপনি আছেন সেটা, কমার্স বিজনেস, হিউম্যানিটিস মানবিক, জেনারেল হলে জেনারেল বা অন্য সায়েন্স হলে সায়েন্স, যেটা আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে আপনার বোর্ড, শিক্ষা বোর্ড। তো এখানে বরিশাল আছে, আপনার যে বোর্ডটা সেটা আপনি সিলেক্ট করে দিলেন, আমি একটা দিলাম। এই সিজিপিএটা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে 5.00 দিতে হবে। এখানে শুধু যদি 5 দেন তাহলে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার সম্ভাবনা কম থাকবে, তো এটা খেয়াল করে দিবেন। এরপরে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন 23 সাল, তাহলে আপনাকে অবশ্যই 23 সাল সিলেক্ট করে দিতে হবে। এখানে সিলেক্ট করার যদিও কোনো অপশান নেই, 23 হলে 23, আর সেই অনুযায়ী আপনার এসএসসি ওপরে তাহলে সেটা পূরণ করতে হবে। তো আমি এসএসসি এখানে 23 দিয়েই যেহেতু করেছি তাহলে এটা 23 একই সাথে দেওয়া সম্ভব না, তো আমি এটা আনচেক করে দিলাম। তাহলে এটার আর প্রয়োজন হচ্ছে না আমার পূরণ করা। আর যদি আপনি এইচএসসি পাস করে থাকেন তাহলে ওপরে আপনার এসএসসি অনুযায়ী আপনার গ্রুপ অনুযায়ী সব তথ্য দিবেন এবং সিজিপি অবশ্যই তো 5 পেতে হবে। আর আপনারা নোটিশ অনুযায়ী তো জানেন যে এখানে কত পয়েন্ট প্রয়োজন, সেই অনুযায়ী আপনারা এটা দিবেন। তো আমি যেহেতু জেনারেল, সেই জন্য জেনারেল হওয়ার কারণে 5 দিয়েছি। এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত
এই সেকশানে আমি আপনার বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান ধরে নিলাম আপনার শিক্ষা প্রতিষ্ঠান বিএল কলেজ, তো আমি সেটা দেবেন, আপনার যেটা আছে সেটা দিবেন। তারপরে যে ডিপার্টমেন্টে আপনি পড়ছেন সেই ডিপার্টমেন্টে আপনি দিবেন, অথবা যদি আপনি যেহেতু এসএসসি আপনি পড়েছেন তাহলে আপনাকে এসএসসি অনুযায়ী সেই কলেজের নাম দিতে হবে। এরপরে আসছে আপনার ফাদার বা আপনার যিনি আপনার অভিভাবক তার পেশা কি সেটা দিতে হবে। এখানে আমি ফার্মার দিয়েছি। আর তার মাসিক ইনকাম 15,000-এর ভেতরে হতে হবে, তো আমি 10,000 দিয়েছি। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট পিকচার অ্যান্ড অ্যাটাচমেন্ট সিগনেচার। তো এখানে ক্লিক করে আমি আপনার ছবিটা আনবো। এখানে মিডিয়া আমার আগে থেকেই ছবি ঠিক করা ছিল, এটা 30 কেবির ভেতরে হলে বেশি ভালো হয়। তো এখান থেকে আমি আমার ছবিটা নিচ্ছি। আমার ছবি আপলোড করা শেষ। এখানে দেখা যাচ্ছে একটা ফাইল আছে। তো এরপরে আমি আমার সিগনেচার নিয়ে আসবো। এখানে আমার ছবি আপলোড করেছি 300x300 রেজুলেশনের ছবি। গুগল ফটোস দিয়ে এটা সুন্দরভাবে আপনারা ক্রপ করে নিতে পারেন। আর এখানে আমার সিগনেচার দিয়েছি 300x80। এই দুটো মাপের যদি আপনারা দিয়ে থাকেন তাহলে খুব সহজেই এটা আপলোড নেবে, কোনো ঝামেলা আপনাদের পোহাতে হবে না। 300x300 ছবি এবং সিগনেচার 300x80 জেপিজি ফাইলে করলে আপনাদের খুব সহজে এটা পূরণ করা সহজ হবে, কোনো বাধা পাবেন না। এরপরে আমি সাবমিট ডেটাতে ক্লিক। এই যে আমার ফর্ম পূরণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটা। আমার এখানে সব তথ্য সহ ফর্মটা সাবমিট হয়ে গেছে তাদের সার্ভারে। তো এভাবেই আমরা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের এই তথ্যটা খুব সহজে পূরণ করতে পারবো। আপনারা এটা নিজেরা করে নিতে পারবেন। এই কাজটুকুই আমাদের করলেই ব্যাংকে আমাদের তথ্যটা জমা হয়ে গেল। পরবর্তীতে আপনি যদি সিলেক্ট হন তাহলে তাদের ওয়েবসাইটে আপনার এই নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা সহ তারা প্রকাশ করবে। তারপরে প্রয়োজনীয় কাগজপত্র নোটিশ অনুযায়ী আপনাদের জমা দিয়ে পরবর্তী কার্যক্রম আপনাদের সম্পন্ন করতে হবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিবেন, যাতে আপনাদের জন্য এরকম তথ্যবহুল বাস্তবিক উপকরণ ব্যবহার করে আপনাদেরকে আমি সাহায্য করতে পারি। তো আজ এই পর্যন্তই। এডুক্যারিয়ার 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।